ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনিতে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনিতে ফু দিলে কি হয়? বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই দামি গুরুত্বপূর্ণ দরকারি আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি কি রাখতে হবে এবং কোন সময় আপনি আমলটি করবেন, কিভাবে করবেন এবং কিভাবে আপনি উপকৃত হবেন, আমি সবকিছুই একেবারে সহজ করে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। তাই আপনি আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন, তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার কাছে একেবারে ফ্রেশ কিছু চিনি রাখতে হবে। আপনার বাসা বাড়িতে যদি একেবারে ফ্রেশ চিনি থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি বাজার থেকে বা দোকান থেকে একটু কষ্ট করে চিনি নিয়ে আসবেন, একেবারে ফ্রেশ চিনি যার মধ্যে কোনো ধরনের ময়লা নেই। এক কথায় একেবারে ফ্রেশ চিনি আপনি আনবেন। তারপর অল্প কিছু চিনি আপনার সামনে যে কোনো একটি পরিষ্কার বাটির মধ্যে আপনি রাখবেন। তারপরে আপনি এই আমলটি কোন সময় করবেন? এই আমলটি আপনি যদি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে উত্তম, তার কারণ সেই সময় আপনার মন ফ্রেশ থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে আপনি উঠে এই আমলটি যদি করতে পারেন তাহলে আমল করে আপনি অনেক দ্রুত উপকৃত হতে পারবেন। তাই ফজরের নামাজের পর এই আমলটি শুরু করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে বসবেন, নামাজের স্থানে আপনি বসবেন। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটি আপনি 3 বার পাঠ করবেন। ইস্তিগফার যদি না পারেন, পড়তে যদি আপনার কষ্ট হয়, আপনি মুখস্থ করতে পারছেন না, তবে ছোট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজের দুরূদটি যদি আপনি পড়তে পারেন তাহলে উত্তম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। যখন আপনার দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এই ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পর চিনিতে আপনি কোনো ধরনের ফু দিবেন না। তো ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হলে আপনি কি করবেন? তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী বিসমিল্লাহ সহ এভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন একবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা হবে, তারপরে আপনার সামনে যে চিনি থাকবে সেই চিনির মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে। তারপরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চিনির মধ্যে আরো একটি ফু। এভাবে আপনি কতবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন? এভাবে 3 বার বিসমিল্লাহ সহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে 3টি ফু চিনির মধ্যে দিয়ে দিবেন। তারপরে আপনার যখন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে চিনিতে ফু দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে চিনিতে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলছি। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কোনোভাবেই মিল হচ্ছে না, একে অপরকে দেখতে পারে না এবং অবাধ্য স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রীর কোনো কথা শুনে না, আবার স্ত্রী স্বামীর কোনো ধরনের কথা শুনে না, একজন অপরজনের অবাধ্য, কোনো ধরনের মিল নেই তাদের মধ্যে, শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে এবং তাদের সন্তান যারা রয়েছে সন্তানরাও কথা শুনে না, অবাধ্য সন্তান। তো তাদেরকে বাধ্য করার জন্য আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করে
চিনিতে ফু দিয়ে আপনি সেই চিনি কেমন করে আপনি ব্যবহার করবে। আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে গোপনে এভাবে আমল করে সেই চিনি আপনার স্ত্রীকে খাওয়াবেন। যে কোনো উপায় আপনি খাওয়াতে পারেন, শরবত বানিয়ে খাওয়াতে পারেন বা যে কোনো মাধ্যমে আপনি খাওয়াতে পারেন। বা স্ত্রীও যদি চায় তার স্বামী তার কাছে আসুক বা তাদের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হোক, ভালোবাসা সৃষ্টি হোক, তাদের মধ্যে যে মনোমালিন্য রয়েছে সেই মনোমালিন্য একেবারে দূর হয়ে যাক, তাহলে স্ত্রীও এইভাবে আমল করে সেই চিনিতে ফু দিয়ে এই চিনি তার স্বামীকে খাওয়াতে পারে। যে কোনো উপায় সে খাওয়াতে পারে। তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি এই চিনি শরবতে খাওয়াতে পারেন। আপনি কোনো সময় আপনি গরম পানির মধ্যে মিক্স করে এই পড়া চিনিগুলো আপনি খাওয়াবেন না। যেরকম আপনি যদি চা বানিয়ে খাওয়ান, এভাবে আপনি কখনো খাওয়াবেন না, তাতে ক্ষতি হতে পারে। এজন্য আপনি গরম পানির সাথে এই চিনিগুলো আপনি মিলাবেন না। আপনি শরবতে বা এমনিতে আপনি ডাইরেক্ট চিনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি গরম পানির মধ্যে মিলিয়ে এই চিনি আপনি খাওয়াবেন না, তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য আপনি এদিকে লক্ষ্য রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।